বাবা দূর সারাদিন খালি অন্য কলে ব্যস্ত। হ্যাঁ এই তো রিংটা বাজছে, তা অন্য কল থেকে হাঁটলেও। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ গো, তুমি সারাদিন অন্য কলে ব্যস্ত, কি এমন করো? কার সাথে এত কথা বলো দেখনি? আরে আমি একটা নতুন গার্লফ্রেন্ড করেছি। গার্লফ্রেন্ড? কে গার্লফ্রেন্ড? তাহলে আমাকে কেন বিয়ে করেছো? করে আমি তো তোমার বউ। ই বাবা, অত রেগো না গিন্নি, অত রেগো না। পাড়ার ভাইপোরা, বেটার বয়সী ছেলেগুলো সবাইকে দুটা তিনটা গার্লফ্রেন্ড। ওরা বলছে কাকা তোমরা শুধু দেখো, তোমরা পিছায় বসে রইলে। সেই আমারও মনে মনে একটা বিরাট রাগ হলো, আমি একটা গার্লফ্রেন্ড করলাম। তো কি হবে, করেছি তো। দুদিন গার্লফ্রেন্ড নিয়ে এদিক ওদিক যাবো, ঘুরবো, খাবো রেস্টুরেন্টে। তো তাতে কি তোমার কি অসুবিধা হচ্ছে সেটা তুমি আমাকে বলো। প্রথমত গার্লফ্রেন্ড বুড়ারা বানায় নাই, ছোকরারা গার্লফ্রেন্ড বানায়। আর দ্বিতীয়ত আমাকে কবে নিয়ে গেছো এমনি রেস্টুরেন্ট সিনেমা দেখাতে? বুড়া বয়সে ভীমরতি। বিব্রতি লাগো গিন্নি, বিব্রতি লাগ। জনসন বলে যাব, কাকা ভাইপো, কাকার গার্লফ্রেন্ড আর ভাইপোর গার্লফ্রেন্ড সব একসঙ্গে বসে মুভি দেখবো, রেস্টুরেন্টে খাবো। আর গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড মানে বউ নাকি? তুমি সেটা ভাবছো? তুমি আমার থাকবে হৃদয়ে, আর গার্লফ্রেন্ড গুলো হাতে পায়ে ঘুরবি। হাতে পায়ে কাটা গেলে বরলিন লাগালে ভালো হয়ে যায়। গার্লফ্রেন্ড গুলো দুদিন পর ছেড়ে পড়বে, আর তোমাকে নিয়ে আমি ঘর করব, ঠিক আছে? যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমারই হাতে। ওকে।